হ্যালো গাইস, কি অবস্থা আপনাদের? কেমন আছেন? আমরা এখন মার্কেটে আসছি, ট্রেড নিব। আজকে প্রাইস অ্যাকশন বেস 1 মিনিট প্রাইস অ্যাকশন বেস ট্রেড নিব। দেখেন এখানে আমাদের বায়ার্স আসতেছে, এখানে বায়ার্স স্ট্রং বেশি, তো আমরা বায়ার্সের সাথে ট্রেড নেওয়ার চেষ্টা করব। দেখা যাক, আমরা ক্যান্ডেলের রিঅ্যাকশন দেখতেছি। এখান থেকে একটা রিজেকশন আসতেছে, কিন্তু মার্কেট এটা ভেঙে উপরে চলে যাচ্ছে। ওকে ওকে ওকে, যদি এটা আমরা আরেকটু নিচে আসে তাহলে ট্রেড নিব। গাইস, এখান থেকে একটা ট্রেড নেওয়া যায় আরেকটু নিচে আসলে। ওকে ওকে, দেখেন এখান থেকে আমরা একটা ট্রেড নিলাম। কারণ কি? কারণটা হচ্ছে এইখানে হচ্ছে একটা রেজিস্ট্যান্টটা আছে, এটা কি সাপোর্ট হিসেবে কাজ করছে। ঠিক আছে, এখন একটা স্ট্রং রিজেকশন আসছে দেখলাম, তার মানে কি মার্কেট এখন বায়ার্স চলে আসছে মার্কেটে, মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করতেছে। তো ব্যাস ধৈর্য থাকতে হবে আপনাদের, এবং হচ্ছে 1 মিনিটে যখন ট্রেড করবেন তখন আপনাদের ওই ধরনের থাকতে হবে সবসময়। আপনারা একটু আমার বাসা এয়ারপোর্টের কাছে, এই জন্য আপনার মাঝে মধ্যে বিমানের শব্দ শুনতে হতে পারে, সরি ফর দ্যাট। আচ্ছা, দেখা যাক আমরা ট্রেডটা উইন হয় নাকি লস হয়। দেখা যায় এই যে সাপোর্ট থেকে কিন্তু রিজেকশন নিচ্ছে, এই যে তার মানে কি, এই যে সাপোর্ট নিজের যে সাপোর্টটা কী করছে, সরি রেজিস্ট্যান্টটা কী করছে, সাপোর্টের কাজ করেছে। ঠিক আছে, দেখা যাক এখন। তারপরে আমরা দেখব মার্কেটের অবস্থা দেখে ট্রেড নিব। তাড়াহুড়া করবেন না গাইস, তাড়াহুড়া যদি করেন তাহলে কখনোই এই মার্কেট থেকে সফল হতে পারবেন না। তো কখনোই তাড়াহুড়া করা যাবে না, দেখতে হবে যে মার্কেট আসলে কী করে, মার্কেটের অবস্থা কী, কোথায় যাওয়ার চেষ্টা করে মার্কেট, তখন আপনাদের ট্রেড নিতে হবে। দেখেন, তাড়াহুড়া কিছু নাই, ধৈর্য ধরে আপনার বুঝতে হবে মার্কেট সম্পর্কে, আপনার নলেজ থাকতে হবে। আপনার যদি নলেজ থাকে আপনি অবশ্যই সফল হতে পারবেন মার্কেট থেকে, নলেজ থাকলে অবশ্যই গেইন করতে পারবেন। তো আগে প্রপার নলেজটা আপনার দরকার। দেখেন এখান থেকে কিন্তু রিজেকশন আসতেছে বায়ার্স, এবং এখানে একটা প্যাটার্ন আছে দেখেন, রেড গ্রিন রেড রেড, আমরা একটা বায়ার সিজনে চলে গেলাম গাইজ। এখান থেকে দেখেন এখানে একটা রিজেকশন আসছে, এবং হচ্ছে দেখেন আমরা একটা প্যাটার্নের জন্য এখানে ট্রেড নিলাম। আপনারা জানেন কি না, সাইকোলজিক্যাল প্যাটার্ন আছে কিছু, সেটা হচ্ছে গ্রিন রেড রেড গ্রিন। তো এই সাইকোলজিক্যাল প্যাটার্নের জন্য, এবং হচ্ছে এই যে নিচের একটা বড় একটা স্ট্রং একটা সাপোর্ট ভেঙেছে, যার কারণে একটা রিজেকশন আসতে পারে, এই জন্য আমরা ট্রেড নিলাম। দেখা যাক কী হয়। আমার কাছে মনে হচ্ছে যে ট্রেডটা উইন হবে। দেখা যাক। দেখেন এই যে এখান থেকে উঠে গেছে, মনে হওয়ার কারণ কি? কারণ আমার ওই প্রপার নলেজটা আছে। এই যে এখান থেকে আমাদের যখন সাপোর্টটা ব্রেক করেছে তখনই কিন্তু একটা রিজেকশন আসছে, তারপরে সাইকোলজিক্যাল প্যাটার্ন এখানে কাজ করছে, এই জন্য এটা একটা গ্রিন ক্যান্ডেল হইল। এই ক্যান্ডেলটা কেন গ্রিন ক্যান্ডেল হলো, এর পিছনে কিন্তু প্রপার একটা নলেজ আপনার থাকতে হবে। দেখেন এখানে কিন্তু এটা গ্যাপ আপ হয়েছে, গ্যাপ ডাউন সম্পর্কে আপনার না জানেন, আমার ভিডিও আসবে নেক্সট টাইমে। দেখেন এখান থেকে আমরা কনফার্মেশন ছাড়া ট্রেড নিব না গাইস। আমরা যখন এখান থেকে কনফার্ম হব দেন হচ্ছে আমরা ট্রেডে যাব। এর আগ পর্যন্ত আমরা আগে দেখব এখানে কি হচ্ছে। দেখা যাক, উপরে একটা রেজিস্ট্যান্ট দেখতে পাচ্ছি আমরা। তো আপনার ফোকাস থাকতে হবে ট্রেডিংয়ে, ফোকাসের বাইরে যদি আপনি চলে যান, আপনি যদি ফোকাস ধরে রাখতে না পারেন তখন আপনি ট্রেড করে না গাইস। যখন আপনার ফোকাসটা থাকবে না মার্কেটে তখন আপনি ট্রেডে বসবেন না, চলে যাবেন। দেখা যাক এখান থেকে কি করছে, রিজেকশন আসতেছে, রিজেকশন পরে রিজেকশন থেকে মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ড সবসময়। আমরা একটা ওকে 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 একটা বায়ার্সের জন্য গেলাম আমরা। কেন? এই যে একটা গ্যাপ কিন্তু আছে এখানে কিন্তু একটা গ্যাপ আছে, এই গ্যাপটা ফুলফিল করবে মার্কেট। ঠিক আছে, এবং হচ্ছে নিচের যে আপনি দেখছেন এখানে একটা কি আছে, একটা রেজিস্ট্যান্ট কিন্তু সাপোর্ট হিসেবে কাজ করবে আমাদের। দেখা যাক কি হয়। এই যে রেজিস্ট্যান্ট কিন্তু রিভার্স নেওয়ার চেষ্টা করতেছে মার্কেট,
দেখা যাক। লাভ লস হতে পারে মার্কেটে, এবং লস হলে অবশ্যই সেটা মেনে নিতে হবে। এখান থেকে 100% শিওর কিছু নাই। যত বড় বড় ট্রেডার হোক না কেন, তার লাভ লস থাকেই মার্কেটে। লস হলে আপনাকে ওইটা স্ট্রং মাইন্ডেডভাবে হ্যান্ডেল করতে হবে, নিতে হবে। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত, মার্কেটটা উঠে কি না। দেখেন আর মাত্র 5 সেকেন্ড বাকি আছে। ওকে ওকে, ইটস ওকে। লস হইতে পারে মার্কেট, আপনার কখনোই ঘাবড়ানো যাবে না। আমরা এটা কভার করব, কোনো সমস্যা। কারণ এখানে একটা সাইকোলজিক্যাল প্যাটার্ন ছিল, রেড গ্রিন গ্রিন রেড। ওকে, ইটস ওকে। আপনার লস নেওয়ার মেন্টালিটি যদি না থাকতে পারে, আপনি কখনো প্রফিট করতে পারবেন না। লস হতেই পারে, কারণ দেয়ার ইজ নাথিং 100% গাইজ। সো দেখা যাক মার্কেটটা এখন, আমরা এটা কভার করবো গাইজ, সাথেই থাকেন। দেখেন কীভাবে লস হলে কী করতে হয়, লস হলে কীভাবে মার্কেটে থাকতে হয়, সেটা আপনার দেখতে হবে। কোনো সমস্যা নাই আমাদের। লস হয়েছে, এটা নিয়ে ঘাবড়ানো কিছু নাই, আবার প্রফিট হবে। আপনারা অনেকে ভাবেন যে ট্রেড নেবেন কিন্তু লস হবে না, সবই 100% শিওর উইন হবে, যেটা হচ্ছে সবচেয়ে বড় ভুলের কারণ। এরকম চিন্তা করার মানেই আপনি এখানে মার্কেটে ফেসে গেলেন। ওকে, লেটস সি, দেখা যাক আমরা এখান থেকে প্রফিটে যাব। ওকে, মার্কেট শুরু হয়েছে। একটা মারুবুজু ক্যান্ডেল তৈরি করছে। আপনারা হয়তো প্যাটার্ন সম্পর্কে যারা জানেন না, আমার এইগুলো নিয়েও ভিডিও আসবে। মারুবুজু ক্যান্ডেল কী কী সব কিছু নিয়ে এগুলো ভিডিও আসবে। দেখা যাক, আমাদের এখন ওয়েট করতে হবে। যখন আমরা কনফার্মেশন পাবো, দেন আমরা ট্রেডে যাব। আচ্ছা, দেখা যাক। আপনারা ওয়েট অ্যান্ড ওয়াচ হোয়াট ইজ হ্যাপেনিং নেক্সট ইন দ্য মার্কেট। এবং আপনাদের ধৈর্য থাকতে হবে গাইস। ধৈর্য না থাকলে কখনোই আপনারা সফল হতে পারবেন না মার্কেট থেকে। অনেকে আসছে যে প্রতিটা ক্যান্ডেলে আপনারা ট্রেড করতে চান। হ্যাঁ, তো প্রতিটা ক্যান্ডেল ট্রেড হবে না গাইস। সবসময় চিন্তা করবেন 60 মিনিটে 60টা ক্যান্ডেল হয় 1 ঘন্টায়। ওকে ওকে, আবার এখানে আমরা রিজেকশন দেখলাম, আমরা স্ট্রং একটা রিজেকশন। বায়ার্স আসছে, আমরা বায়ার্সের জন্য যাব গেলে। দেখা যাক, দেখেন। ওকে ওকে, হ্যাঁ, এখানে কি করছে মার্কেটটা, আবার কি করতেছে, একটা আপে যাব আমরা, আপে। হ্যাঁ, এখান থেকে একটা আপে নিলাম, কারণ কি, ওকে, আমাদের ভালো ট্রেন্ড এটা পড়ছে। দেখেন প্রিভিয়াস কিন্তু আমাদের রিজেকশন ছিল, এই যে এই লেভেলটা থেকে আমরা যে লেভেলটা আঁকছি, এই লেভেলটা থেকে উপরে রিজেকশন দিচ্ছে। আবার কি, ওই যে সাইকোলজিক্যাল প্যাটার্ন হয়েছে রেড গ্রিন। তারপরে এখন মার্কেটটা ওইখান থেকে আমাদের একটা সাপোর্ট নিয়ে মার্কেটটা আপে যাওয়ার জন্য চেষ্টা করতেছে। তার মানে এটা আমাদের একটা শিওর শট। যেহেতু নিচে থেকে একটা স্ট্রং রিজেকশন নিয়ে মার্কেটে আসছে, ওয়ান কাইন্ড অফ আমরা বলতে পারি হ্যামার ক্যান্ডেলের মতো করছে, তারপরে নিচে আসছে। আমরা কিন্তু মার্জিনাল সেফটিতে একটা ট্রেড নিয়েছি। মার্জিনাল সেফটিতে ট্রেড না করলে আপনি কখনো এখান থেকে প্রফিট করতে পারবেন না গাইজ। সো আপনার মার্জিনাল সেফটিতে অবশ্যই ট্রেড নিতে হবে। সো আমাদের এটা উইন ট্রেড। আচ্ছা, দেখেন এই যে একটা গ্যাপ আপ করছে, কিন্তু এখানে মার্কেটটা গ্যাপ আপ করে আপে চলে গেছে, ঠিক আছে। তো গ্যাপ আপ গ্যাপ ডাউন কেন করছে তা নিয়ে আমার ভিডিও আসবে নেক্সট টাইমে। আপনারা যারা শিখতে আগ্রহী, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এখানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। ওকে, দেখা যাক কি হয় নেক্সটে। আপনাদের একটা কথা সবসময় আমি বলি যে আপনাদের ধৈর্য ধরতে হবে। ধৈর্য ছাড়া কখনোই আপনারা মার্কেটে গেইনার হতে পারবেন না। আপনার দেখেন এখানে একটা রিজেকশন আসতেছে উপর থেকে, রেজিস্ট্যান্স থেকে একটা রিজেকশন আসতেছে। ওকে, দেখা যাক কি হয়। এরপরে ক্যান্ডেলটা রিভার্স করতে পারে, কিন্তু আমরা শিওর না হয় কোনো কিছুই যাব না। ওকে, আমরা এখান থেকে একটা ডাউনে ট্রেডে যাব। ওকে, আচ্ছা, কেন এখানে নিলাম, কারণ উপর থেকে একটা রিজেকশন আসছে এবং মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ড, দ্যাটস ওয়াই আমরা এখান থেকে একটা ডাউনে গেলাম। আপনারা একটা জিনিস সবসময় মনে রাখবেন যে ট্রেন্ড ইজ ইয়োর ফ্রেন্ড।
উপর থেকে দেখেন স্ট্রং একটা গ্রিন আসছে, আর ওয়ান কাইন্ড অফ ট্রেন্ড লাইনের মতো একটা ট্রেন্ড লাইন যদি এখানে আগে আপনারা দেখবেন যে ট্রেন্ড আসছে একটা উপর থেকে, তো মার্কেট এখান থেকে রিজেকশনের পরে মার্কেট দেখেন আরেকটা কনফার্মেশন কি, এখানে একটা গ্যাপ ডাউন করছে মার্কেট। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত মার্কেটটা কোথায় যায়। দেখেন আমি আশা করতেছি এখানে একটা রেড ক্যান্ডেল আসবে, কারণ উপর থেকে একটা রিজেকশন আসছে এবং গ্যাপ ডাউন করে নিচে নামছে। তো এই গ্যাপ ডাউনটা করছে কারা? সেলার্সরা। বায়ার্সরা এখানে শক্তি শেষ, সেই জন্য সেলার্স এখানে এসে ডাউন করছে। দেখেন এই ট্রেডটাও আমাদের কিন্তু উইন হয়ে গেছে। তো আমি সবসময় একটা কথাই বলবো আপনাদের, আপনারা কখনোই মার্কেটে তাড়াহুড়া করবেন না, কখনোই তাড়াহুড়া করবেন না। আপনারা ধৈর্য ধরে যদি মার্কেটে থাকতে পারেন তাহলে অবশ্যই টিকতে পারবেন, মার্কেট 100% টিকতে পারবেন যদি আপনারা ধৈর্য থাকে এবং সঠিক মানি ম্যানেজমেন্ট থাকে। ওকে, আপনারা কখনোই ধৈর্যহীন হতে পারবেন না, মার্কেট থেকে ধৈর্যের বাইরে যেতে পারবেন না। যদি ধৈর্যহীন হন তাহলে কিন্তু আপনারা মার্কেটে টিকতে পারবেন না, ঠিক আছে? তো আমরা আরও ট্রেড করব। তো যদি মার্কেট ভালো পাই মার্কেটের সাথে যাব আমরা, দেখা যাক কি হয় মার্কেটের সাথে। যদি আমরা ট্রেড পাই তাহলে মার্কেটের সাথে যাব আর কি। তো দেখা যাক ক্যান্ডেলটা কোথায় ক্লোজ হয় এবং কি হয় তা আমরা মার্কেটে দেখব। ওকে ওকে, এখান থেকে একটা সেলার্সে কিন্তু রিজেকশন আসছে আমাদের। ওকে, এবং আবার কিন্তু ওকে আমরা বাইরে যাব একটা, যদি একটু নিচে নামে বাইরে যাব। ওকে, যদি একটু নিচে নামে, যেহেতু এখানে একটা গ্যাপ আপ করছে, গ্যাপ আপটা করছে কিন্তু ওকে 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 একটা পুশ চাই, কিন্তু না, এখানে সেলার্স চলে আসছে। ধৈর্য ধরতে হবে, আপনাদের সবসময় মার্জিনাল সেফটিতে ট্রেড নিতে হবে। আসলে আপনারা দেখেন ভিডিওটা শেষ পর্যন্ত, অনেক কিছু শিখতে পারবেন এবং আপনাদের এই যে ধৈর্যটা ডেভেলপ করতে হবে মার্কেটে। ধৈর্যটা যদি ডেভেলপ হয় মার্কেটে তাহলেই আপনি এখান থেকে কিছু একটা করতে পারবেন। অর নট, ইট ইজ নট পসিবল। ওকে, এখানে দেখেন এখানে সেলার্সরা কিন্তু একটা মারুবুজু টাইপের ক্যান্ডেল তৈরি করতেছে। ওকে, আবার কিন্তু একটা গ্যাপ আপ হয়েছে এখানে, দেখেন মার্কেট কিন্তু শুরু হয়েছে, আমার গ্যাপ আপ হয়ে গেছে। ওকে, এখানে আমরা একটা ডাউনে যাব, যদি উপরে রেজিস্ট্যান্স টাচ করে তাহলে আমরা যাব এখানে রেটে যাব। ওকে ওকে ওকে, এখান থেকে পুট অপশনে যাব। কেন গেলাম দেখেন, এটা এক নম্বর হচ্ছে গ্যাপ আপ করছে। গ্যাপ আপ কেন করছে? গ্যাপ আপ করছে কারণ এখানে সেলার্সরা এটা গ্যাপ আপটা করছে। দেখেন কত সুন্দর একটা রিজেকশন আসছে। আর উপরে কি, ওই যে আমি বললাম মার্জিনাল সেফটিতে, এবং উপরে যে আমরা একটা রেজিস্ট্যান্স লেভেল আঁকছি উপরে, ওইটা কি, ওই যে যখন আগে সাপোর্ট ছিল ওই সাপোর্টটা ভেঙে এখন রেজিস্ট্যান্স হয়ে গেছে। এই কারণে আমরা এখানে একটা ট্রেড নিলাম। দেখেন এটা একটা শিওর শট গাইস, আশা করি এখান থেকে একটা রেট আসবে মার্কেটে। তো এইভাবে ধৈর্য ধরে ধরে আপনাদের ট্রেডের জন্য যেতে হবে, আগাইতে হবে। দেখেন আমাদের এটা উইন হয়ে গেছে। ওকে, দেখেন এটা কেন রেড হয়েছে, পিছলি ক্যান্ডেল মানে আগের ক্যান্ডেলটা কি হয়েছে, একটা গ্যাপ আপ করে উপরে চলে গেছিল, দেন আবার কিন্তু ওই রেজিস্ট্যান্স লেভেলটা যাচ্ছে আমাদের। দেখা যাক, আগে এটা সাপোর্ট ছিল, যেহেতু সাপোর্টটা স্ট্রং একটা সাপোর্ট ছিল এবং এটা একটা এসএনআর লেভেল, এবং এখান থেকে যদি আমরা অপরচুনিটি পাই আর একটা ট্রেড নিব। দেখা যাক, কি সমস্যা নাই, আমাদের একটা ট্রেড মিস হলে সমস্যা নেই, ধৈর্য ধরতে হবে। উপরে যাওয়ার চেষ্টা করতেছে, দেখা যাক। দেখেন তারপর কিন্তু রিজেকশন আমাদের ওই লেভেলটা থেকে, এসএনআর লেভেলটা থেকে কিন্তু আবার স্ট্রং একটা রিজেকশন আসছে মার্কেটে। ওকে ওকে, দেখেন রিজেকশনে কিন্তু ক্লোজ হওয়ার চেষ্টা করতেছে এখানে। ওকে, দেখেন স্ট্রংলি কিন্তু এখন বায়ার্স এন্ট্রি হচ্ছে মার্কেটে, স্ট্রংলি কিন্তু বায়ার্স আসছে মার্কেটে। দেখা যাক কি হয়, যদি আমরা অপরচুনিটি পাই দেন আমরা এখান থেকে ট্রেড নিব, টার্গেটে যাবো। আরেকটা কথা আমি সবসময়
মানে বলি, যেটা আপনারা কখনো মোমেন্টামের অ্যাগেনস্টে যাবেন না, কারণ একটা স্ট্রং মোমেন্টাম যে কোনো স্ট্রং লেভেলকে ভেঙে দিতে পারে। সব সময় আপনার এই কথা মাথায় রাখতে হবে, স্ট্রং মোমেন্টাম, স্ট্রং যে কোনো সাপোর্ট এসএনআরও ভেঙে দিতে পারে। সুতরাং মোমেন্টামের বাইরে যাবেন না এবং সবসময় ট্রেন্ডের সাথে ট্রেড করতে হবে। দেখা যাক, এই যে উপর থেকে অনেক বড় একটা ক্যান্ডেল হচ্ছে, উপর থেকে রিজেকশন আছে। ওই যে আমি যেখানে কার্যটা ধরেছি এখানে কিন্তু আপনার একটা রিজেকশান, এখান থেকে একটা রিজেকশান আসতে পারে। হ্যাঁ, ওকে, ওই যে একটা রিজেকশান আসলো। দেখা যাক, আমরা অপরচুনিটি পেলে ট্রেড করব। তাড়াহুড়া করার কিছু নেই। ওকে, দেখেন উপর থেকে একটা ট্রেন্ড লাইনের মতো আসছে, ট্রেন্ডের মতো, এই যে ট্রেন্ড লাইন আসছে এইখানে ট্রেন্ড লাইন। দেখা যাক, এখান থেকে একটা রিজেকশন আসতে পারে মার্কেটে, দেখা যাক কী হয়। আমরা অপেক্ষা করব, এখানে শেষ পর্যন্ত অপেক্ষা করব, দেখা যাক কী হয়। সেখানে একটা সাইকোলজিক্যাল প্যাটার্ন কাজ করতেছে, রেড গ্রিন গ্রিন রেড। আপনাদের আমি এটা দেখাবো। ওকে, একটা রিজেকশন আসছে এবং কিন্তু গ্যাপ আপ করছে, দেখছেন? যে গ্যাপ আপ করে কিন্তু এটা উপরে যাওয়ার চেষ্টা করতেছে। এই যে গ্যাপ আপটা হয়েছে, এটা কিন্তু আপনার বায়ার্স করছে। গ্যাপ ডাউন গ্যাপ আপ নিয়ে একটা ভিডিও আসবে, আপনারা কীভাবে চিনতে পারবেন গ্যাপ ডাউন গ্যাপ আপ, এগুলো নিয়ে ভিডিও আসবে। দেখা যাক, দেখেন উপর থেকে আবার কিন্তু সাপোর্ট লেভেলে গিয়ে আবার মার্কেটটা ওখান থেকে রিজেকশন নিল, দেখছেন? সেলার্সটা কিন্তু স্ট্রং বিকজ অফ দ্য মার্কেট ইজ ডাউন ট্রেন্ড নাও, অ্যান্ড অলওয়েজ মাইন্ড ইট দ্যাট ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। ওকে, আবার কিন্তু নিচের থেকে রিজেকশন আসতেছে। ওকে, মার্কেট ইজ কামিং ডাউন হিয়ার। আচ্ছা, মার্কেটের একটা বৈশিষ্ট্য কিন্তু সবসময় লোয়ার লো হায়ার হাই তৈরি করে মার্কেট চলবে। আবার কিন্তু এখান থেকে দেখেন সাপোর্ট থেকে রিজেকশন নেওয়ার চেষ্টা করতেছে। দেখা যাক, আমি যদি অপরচুনিটি পাই, মার্জিনাল সেফটি পাই, তাহলে ট্রেড নিব, ছাড়া নিব না। দেখা যাক, আপনারা দেখতে থাকেন। ট্রেডিং আসলে হচ্ছে সম্পূর্ণ ধৈর্যের একটা ব্যাপার। আপনার যদি ধৈর্য না থাকে, আপনি যদি তাড়াহুড়া করেন, বিশেষ করে আমাদের বাঙালিদের ধৈর্য খুবই কম। আমরা অল্পতেই অধৈর্য হয়ে যাই এবং অল্পতেই আমরা ট্রেড করার জন্য তাড়াহুড়া করা শুরু করি, কিন্তু ধৈর্য ধরতে চাই না। দেখা যাক এটা কেন এখান থেকে ভেঙে ফেলতে চাচ্ছে মার্কেট, বিকজ অফ ডাউন ট্রেন্ড। মার্কেট সবসময় লোয়ার লো হায়ার হাই করে চলতে চায়। দেখেন মার্কেট এখান থেকে ভেঙে ফেলতে চাচ্ছে। দেখা যাক, আমরা যদি অপরচুনিটি পাই ট্রেড নিব, এছাড়া আমরা ট্রেডে যাব না। ওকে, দেখেন যা বলছিলাম, ডাউন ট্রেন্ড, মার্কেটটা সাপোর্টটা ভেঙে ফেলছে, নিচে যাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু আবার এখান থেকে রিজেকশন আসতেছে। দেখা যাক, আমরা ট্রেড না পেলে নিব না। আমার সেট আপে যতক্ষণ না আসবে ততক্ষণ আমি ট্রেড নিব না। এই ধৈর্য যদি আপনার নিজের মধ্যে আনতে পারেন, আপনি সফল হবেন। আজকে হোক কালকে, যে কোনো একবার সফল হবেনই। অনেকের অনেক টাকা পয়সা লস করেছে মার্কেটে শুধুমাত্র ইমোশনাল কন্ট্রোল ছাড়া। আমার প্রত্যেকটা স্টেপ নিয়ে ভিডিও আসবে আস্তে আস্তে, একটার পর একটা। আপনারা যদি আমার কথা মতো করতে পারেন এবং এই ধৈর্যটা যদি বিল্ড করতে পারেন নিজের মধ্যে, আপনি এখান থেকে আপনার কেরিয়ার দাঁড়িয়ে যাবে, অনেক ভালো কিছু করতে পারবেন। কিন্তু আপনার এখানে লেগে থাকতে হবে, ধৈর্যটা ডেভেলপ করতে হবে, তাহলেই কেবল আপনার দ্বারা সম্ভব। দেখা যায় এখান থেকে ডাউনে যেতে পারি, ডাউন একটু উপরে উঠলে ডাউনে যাব। ওকে 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 এখান থেকে একটা ট্রেড কেন নিলাম, যেখানে প্রিভিয়াস কি পয়েন্ট
ওকে, ওই কি পয়েন্টে কিন্তু টাচ করছে, কি লেভেল যেটা বলা হয়, ওই কি লেভেলে মানে এর আগের ক্যান্ডেলের কি লেভেল, ওইখান থেকে টাচ করার পরে মার্কেট কিন্তু নিচে যাওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, ওকে, এখান থেকে এই জন্য আমি ট্রেডটা নিলাম যে আগের যে কি পয়েন্ট এবং একটা দেখেন স্ট্রং একটা সাপোর্ট, যেটা এখন কি রেজিস্ট্যান্ট হয়ে গেছে। ঠিক আছে, সাপোর্ট ব্রেক করার পরে ওটা রেজিস্ট্যান্ট হিসেবে কাজ করে। দেখেন মার্কেট কিন্তু সুন্দর করে নিচে চলে যাচ্ছে ওইখানে টাচ করে। ঠিক আছে, তো এইখানে আমি এই জন্য ট্রেড নিলাম। যদি ফোকাস থাকে এবং আপনি যদি ধৈর্য ধরে থাকতে পারেন তাহলে অবশ্যই আপনার এখান থেকে